নমস্কার, আপনারা সকলেই কেমন আছেন? সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমি তৈরি করব লাউয়ের ধোকার রেসিপি। তো চলুন বানানো যাক। প্রথমে আমি লাউগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছালটা ছিলে নিয়েছি। এবারে আমি এই আলুর যে চিপস করা মেশিনটা আছে এটা দিয়ে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। তবে এই মেশিনটার যে ছোট ছিদ্রটা আছে এটা দিয়েই কিন্তু কাটতে হবে, তাহলে হবে কি বানাতে সুবিধা হবে। তো দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এইভাবে আমি পুরো লাউটাকে কেটে নিচ্ছি। তো লাউটা আমার কাটা হয়ে গেছে, এটা আমি এখন তুলে নিচ্ছি বাটিতে। এবারে আমি হাফ কাপের মতো বেসন নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ মহরি সস, আর 1 চামচের মতো হলুদ, আর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, একটা কুচানো লঙ্কা, আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবারে আমি এর মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউটার যে জলটা আছে এটা কিন্তু ফেলে দেবেন না, এই জলটা দিয়েই মাখা হয়ে যাবে। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে, একটু নরম নরম করে। এর মধ্যে আর জল দেওয়ার প্রয়োজন নেই, লাউয়ের জলটা দিয়েই মাখা হয়ে যায়। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে এর মধ্যে আমি 1 চামচের মতো কালো জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে মেখে রাখা লাউটাও দিয়ে দিচ্ছি। কালো জিরা দিলে হবে কি একটা সুন্দর সেন্ট হয়, খেতে বেশ ভালো লাগে। তো এইভাবে নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে জলটা একদম যখন শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এটা নাড়ার সময় একটু কিন্তু লেগে যাবে নিচে, তার জন্য কোনো অসুবিধা হবে না, অনবরত নাড়তেই থাকতে হবে। দেখুন আমার জলটা কিন্তু শুকিয়ে এসেছে। এবারে আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো থালাটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি পুরো থালাটার মধ্যে মেখে নিচ্ছি। এবারে আমি এই শুকনো করে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে চেপে চেপে এইভাবে বসিয়ে দিলাম। এটা ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে কেটে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা কেটে নিচ্ছি। খুব এটা ধীরে ধীরে কাটতে হবে কারণ একদমই নরম। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে সবগুলো ধোকা দিয়ে দেব। দেখুন আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন আরেক পাশ উল্টে নিচ্ছি। এটাকে একদম লাল করে ভাজা করে নিতে হবে। তো আমি একটু তেলটা বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কম তেলেও ভাজতে পারেন। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ধোকা ভেজে নেব। এবারে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু ভাজা খেতেও বেশ ভালো লাগবে। এবারে আমি বেঁচে যাওয়া তেলটার মধ্যে 2টো তেজপাতা, কয়েকটা লবঙ্গ, 2টো এলাচ, আর একটু দারচিনি, হাফ চামচের মতো জিরা, আর একটা কুচানো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা টমেটো, আদা আর লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ লঙ্কা পাউডার, হাফ চামচ হলুদ পাউডার, আর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা করতে হবে বলে, না হলে নিচে লেগে যাবে। তো দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আর অল্প একটু জল দিলাম, দিয়ে এর মধ্যে আমি ধোকাগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দেব।
তো এগুলো দিয়ে মশলার সঙ্গে একটু মাখা মাখা করে নিচ্ছি। মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এখন হাফ কাপের মতো। জলটা কিন্তু ফোটানো জল, জলটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। তো বেশি জল দেব না, কারণ আমি এটা একদমই মাখা মাখা বানাবো। তো দেখুন এটা আমার প্রায় হয়েই গেছে, আর নাড়ার সময় একদমই নাড়তে হবে আস্তে আস্তে, না হলে ভেঙে যাবে। তো এটা আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি উপর থেকে 2 চামচ ঘি আর হাফ চামচের মতো গরম মশলা দিয়ে এটা আমি এখন নামিয়ে নেব। দেখুন আমার এটা এখন হয়ে গেছে। আমি এখন এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তীতে এরকম রেসিপি পাওয়ার জন্য। আর দেখুন একটা কেটে আমি দেখালাম কতটা নরম হয়েছে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই, এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।